ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے جارے جارے روتا گاہے بقرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یہ نہ ملے محمد ملے یار او شاہی جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا ماجر ہوتا وہ کھا کے پاک ہوتی میں کھا کے سر ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ محترم صاحب صدر জনাব হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা দীর্ঘ কয়দিন অনাগত বৃষ্টির পর আজকে কিছুটা হালকা হওয়ার পর আকাশ উন্মুক্ত পরিষ্কারের মতো ভাব দেখা যায়। এমতো অবস্থায় আমরা সিরাজগঞ্জ ঐতিহ্য কালিয়া কান্দাপাড়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদ্রাসার জামে মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য সুযোগ পেয়েছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শতযুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, বিভিন্ন পশু পাখি প্রাণী তরুলতা গাছপালা যা আমরা দেখি সব সৃষ্টির কর্তা কে? জোরে বলেন কে? আল্লাহ। সব সৃষ্টি করেছেন আল্লাহ। কেন করলেন? গত জুমায় আমি বলেছি একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেছিলেন। সেই উদ্দেশ্যটি আলোচনা করতে গিয়ে আমি 5টি ধারা উল্লেখ করেছিলাম। তার মধ্যে 2টি 1 এবং 2টি আলোচনা করা হয়েছে, ঠিক কিনা? মনে আছে আপনাদের? কি আলোচনা করেছিলাম? কারো মনে নেই? গত জুমায় আলোচনা হয়েছিল আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন 5টি জায়গা। এবার মনে আছে তো? তার মধ্যে 1 এবং 2 নাম্বার আলোচনা হয়েছে সংক্ষিপ্ত আকারে। আজকে আমি আলোচনা করতে চাই বাকি 3য়, 4র্থ এবং 5ম। তার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই 1 নাম্বার 2 নাম্বার কি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টিই করেন নাই, আমাদেরকে সম্মানজনক জায়গা রেখেছেন আমাদের জন্য। আল্লাহ পাক বলেছেন কি, যে তোমাদেরকে আমি পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আদম সন্তান এবং ফেরেশতা নাকি জিন জাতি, কি কি বলছিলাম মনে নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত কি? জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্রত্যেকটি হুকুম মানার নামই হলো ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে ইবাদত করবে এবং আল্লাহ তা পরীক্ষা করবে। আমাকে আল্লাহ বলেন পরীক্ষা করো 5 জায়গা। একটা হলো আলমে আরওয়া, যেখানে আমাদের রুহু তৈরি করে আল্লাহ রেখেছিলেন। রাখেন নাই? রেখেছিলেন রুহু। এই রুহুকে বলা হয়েছে, প্রথমে পরীক্ষা করলেন আমাদের, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমাদের প্রত্যেকের রুহু এক বাক্যে বলেছিল, কলু বালা, আপনি আমাদের প্রভু। দুনিয়া আসার পরে আমরা দেয়ার ইজ নো গড বলে অস্বীকার করেছি। আল্লাহ বলতে কিছু নাই, প্রাকৃতিক এমনি এমনি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা অস্বীকার করে তাদের ভাষা এটা। আল্লাহ এখানে পরীক্ষা আমাদের করলাম, পরীক্ষা পাশ করলাম। 2 নাম্বার পরীক্ষা ছিল দুনিয়া আসার পরে আল্লাহকে না দেখে বিশ্বাস করাটা আর একটি পরীক্ষা। 2 নাম্বার। আমি গত জুমা বলেছিলাম, একটা ম্যাজিস্ট্রেট এখানে এসে আপনার চামের জুতা আপনার নিয়ে পা ধরছে, আপনি দেখে রাগ হওয়া স্বাভাবিক। আপনি ধমক দিলেন, আপনি কেন জুতা নষ্ট করে ভিজালেন? তখন পাশের লোক বলল, ভাই কথা আসতে বলেন, উনি কিন্তু ম্যাজিস্ট্রেট। তখন আপনি কি বলবেন? ওই গরম আর থাকবে না। আপনি যে বলবেন, স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আপনি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বললেন, আমার পরিচয় পাইয়া তুমি নত হইলে, আর পরিচয় না পাইলে আমাকে তুমি বুঝাবে। এটার নাম মোমেন না, এটার নাম মুসলমান না।
তো আল্লাহকে না দেখে বিশ্বাস করার দামই হলো আল্লাহর কাছে বেশি। এটা একটি পরীক্ষা। এই দুইটি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছিল। আজকে দ্বিতীয়